আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উপদেষ্টা, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই পলিথিন ব্যাগটাকে সরিয়ে সেই জায়গায় পাটের তৈরি, কাপড়ের তৈরি এবং কাগজের তৈরি ব্যাগকে স্থলাভিষিক্ত করার জন্য। প্রিয় দর্শক, এখানে তারা যথেষ্ট চেষ্টা করছে। তাদের উদ্যোগের মধ্যে তারা সুপার শপগুলোতে পাটের ব্যাগের অলরেডি উদ্বোধন করেছেন এবং সেখান থেকে পলিথিন ব্যাগ সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আরো একটি বিষয় যে 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং সব জায়গায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে এত কিছু করার পরও পলিথিনের জায়গায় কি পাটের ব্যাগের প্রচলন আসবে কিনা, পলিথিনের জায়গায় পাটের ব্যাগ ব্যবহার হবে কিনা। একটু যদি চারদিকে খেয়াল করেন কি পরিমাণ পলিথিনের ব্যাগ ব্যবহার হচ্ছে, তাহলে আপনার কিন্তু মাথাটা ঘুরে যাবে। প্রিয় দর্শক, এই পরিমাণ পাটের ব্যাগ, পলিথিনের জায়গায় যদি পাটের ব্যাগ নিয়ে আসা যায়, তাহলে এগুলো নিয়ে আসতে গেলে প্রতিদিন কি পরিমাণ ব্যাগের প্রয়োজন হবে, সেই কথাটাকে একবার ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, প্রতিদিন সেই পরিমাণ পাটের ব্যাগ তৈরি করতে কি পরিমাণ পাটের দরকার হবে। যদি এটি বাস্তব ক্ষেত্রে কার্যকরী হয়, তাহলে পাট ব্যবসায়ী, পাট চাষীদের কিন্তু আর পিছন ফিরে তাকানোর দরকার হবে না। তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে এই সরকার পক্ষ থেকে একার পক্ষে কিন্তু উদ্যোগ নিয়ে এটি বাস্তবায়ন করাটা বেশ কঠিন। এখন এখানে স্বার্থটা হলো পাট চাষীদের, পাট ব্যবসায়ীদের। প্রিয় দর্শক, যদি এক্ষেত্রে পাট চাষী এবং পাট ব্যবসায়ীরা তাদের নিজের স্বার্থে উদ্যোগী না হয়, তাহলে কিন্তু সরকার যতই চেষ্টা করুক এটি কিন্তু কখনো বাস্তবের মুখ দেখবে না। তাই কৃষকদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। যারা পাট ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। তারা সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে যদি পলিথিনকে বর্জন করতে হবে, অর্থাৎ বয়কট করতে হবে। এবং এই বিষয়ে এটা বাস্তবায়নের জন্য কৃষকদের সবাইকে একজোট হতে হবে এবং দরকার হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সরকারকে সহায়তা করতে হবে। বিভিন্ন হাট বাজার গুলোতে তাদেরকে উদ্যোগী হয়ে সভা, সেমিনার, এছাড়া প্রতিবাদ করতে হবে। নিজেরা তো বর্জন করবেই, সেই সাথে হাট বাজার গুলোতে যেন এগুলো ব্যবহার না হয় সে বিষয়ে তাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে। কারণ এখানে স্বার্থটা কিন্তু পাট চাষীর, কৃষকের। বাংলাদেশে 80% লোক কিন্তু কৃষি কাজের সঙ্গে জড়িত এবং যারা কৃষি কাজের সঙ্গে জড়িত তাদের বেশিরভাগই কিন্তু পাট চাষের সঙ্গে জড়িত। তার মানে এত বড় একটা অংশের স্বার্থ এখানে জড়িয়ে আছে। এখন এরা সবাই মিলে যদি পলিথিনকে বর্জন করে, তারা যদি বলে যে আমরা পলিথিন ব্যবহার করব না, এমনকি দোকানে গেলে তারা যদি পলিথিন ব্যাগে পণ্য দেয়, তারা যদি বলে যে না পলিথিন ব্যাগে পণ্য নেব না, তারা নিজেরা বাড়ি থেকে যদি ব্যাগ বহন করে নিয়ে যায়, তাহলে কিন্তু এটি বাস্তবতার মুখ দেখবে। প্রিয় দর্শক, এখানে কোনো চাকরিজীবী যারা চাষী না তারা কিন্তু উদ্যোগী হবে না। তারা ব্যাগ ছাড়া বাজারে যাবে এবং তারা পলিথিন ব্যাগে পণ্য নিয়ে আসবে। এর বিরুদ্ধেও আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইউনিটি থাকতে হবে পাট চাষীদের মধ্যে। এই ইউনিটি থাকলে আপনাদের মধ্যে যদি একটা একতা থাকে, তাহলে কিন্তু এই দুরবস্থা আপনাদের থাকবে না। যদি কৃষি পণ্যের দাম না থাকে, যদি সিন্ডিকেট হয়, মজুতদাররা
তারা কৌশলে সিন্ডিকেট করে আপনার কাছ থেকে যদি বেশি দামে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করতে যায়, সেই ক্ষেত্রে আপনারা যদি প্রতিরোধ গড়ে তোলেন এবং যারা কৃষক আছে তারা যদি একজোট হয়ে যখনই সিন্ডিকেট হবে তার বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে যদি আওয়াজ তোলেন, তাহলে কৃষকদের আর ঠকতে হবে না। প্রিয় দর্শক, এই পাট চাষীদের মধ্যে কবে হবে এই ইউনিটি, এটি দেখার বিষয়, এবং কৃষকদের মধ্যে কবে হবে এই একতা। 64টা জেলার প্রত্যেকটা জেলার কৃষক মিলে যদি একসাথে এই পলিথিনটা বর্জন করে এবং তাদের মধ্যে যদি এই একতাটা গড়ে ওঠে, তাহলে লাইফ টাইম তারা কিন্তু যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, তাদেরকে বারবার ঠকানো হয়েছে, তাদেরকে আর কেউ ঠকানোর সাহস পাবে না। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, এই বিষয়ে কথা আরো হবে। দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।